शायरी ना करूं। यूसुफ साहब, उन फोटोग्राफ्स को मैंने अपनी आंखों से देखा है। आप इंस्पेक्टर आपटे का खून कर रहे थे। तुम बहुत अच्छा गाती हो। थैंक यू सर। कल मेरे बंगले पे आ जाना, कुछ लेटेस्ट टाइप करने हैं। ভারতীয় হরর ফিল্মের মার্গদর্শক রামসে ব্রাদার্সদের হরর মুভিগুলোর বৈশিষ্ট্যই ছিল যে তারা অখ্যাত শিল্পীদের নিয়ে কম বাজেটের মধ্যে এই ধরনের ফিল্মগুলি বানাতেন। ফিল্মের প্রোডাকশন, ডিরেকশন, ক্যামেরা, এডিটিং এবং মার্কেটিংয়ের মতন বিষয়গুলি তারা নিজেদের হাতেই রাখতেন। লো বাজেটের মধ্যে হিট কমার্শিয়াল হরর মুভি বানানোর বিষয়ে একটা ভালো সুনাম অর্জন করার পরে ওনারা বড় স্টারদের নিয়ে কিছু বিগ বাজেটের ছবি নির্মাণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই মুভিগুলি বক্স অফিসে বিশেষ সফল হয়নি। এর কারণ ছিল যখনই রামসে ভাইয়েরা বড় বড় স্টারদের নিয়ে কাজ করতে গেছেন তখনই তাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ফলে হয় তারা কোনো রকমে মুভি কমপ্লিট করে রিলিজ করে দিতে বাধ্য হয়েছেন, আর না হলে মুভিটা সম্পূর্ণই হয়নি। এইরকমই একটি মুভি ছিল টেলিফোন। এই সিনেমাটি মার্ডার বাই ন্যাচারাল কজেস বলে একটি হলিউড মুভির আনঅফিসিয়াল রিমেক ছিল, যে মুভিটি 1979 সালে রিলিজ হয়েছিল। ফিল্ম টেলিফোনের নির্মাতা এবং কাহিনীকার ছিলেন কুমার রামসে এবং সংলাপ লিখেছিলেন বি.আর. ইশারা। সিনেমাটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শত্রুঘ্ন সিনহা, পারভিন ববি, মার্ক জুবেইর, দীপ্তি নাভাল, ইমতিয়াজ খান, ম্যাক মোহন, ইউনুস পারভেজ, জগদীপ এবং প্রেম চোপড়া। সঙ্গীত পরিচালক ছিলেন রাজেশ রোশন। ফিল্ম টেলিফোনের শুটিং শুরু হয়েছিল 1982 সালে। রামসে ভাইদের পরিকল্পনা ছিল যে তারা দ্রুত এই ফিল্মটির শুটিং শেষ করে দিয়ে 1983 সালেই মুভিটি রিলিজ করে দেবেন। কিন্তু কিছুদিন শুটিংয়ের পরে ফিল্মের নায়িকা পারভিন ববি মানসিক অবসাদে ভুগতে শুরু করেন এবং আচমকাই আমেরিকা চলে যান। যখন পারভিন এই ফিল্মটি ছেড়ে দিয়ে চলে গেছিলেন তখন এই ফিল্মের মূল অংশের শুটিংয়ের কাজ প্রায় শুরুই হয়নি। পারভিনকে নিয়ে অনেক মেজর সিকোয়েন্সের শ্যুট তখনও বাকি ছিল। এর পরে রামসে ভাইয়েরা ফিল্ম টেলিফোনের কাহিনী আবার নতুন করে ভাবতে এবং চিত্রনাট্য আবার নতুন করে লিখতে বাধ্য হন। এরপর তারা ফিল্মটি আবার নতুন করে শ্যুট করেন এবং শুটিং সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে পারভিন ববির আগে শ্যুট করে রাখা দৃশ্যগুলিকে বাতিল না করে দিয়ে ফিল্মের বিভিন্ন সিকোয়েন্সে পরিস্থিতি অনুযায়ী বসিয়ে দেন। ফিল্মটির নির্মাণের আগে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল সেই পরিকল্পনা অনুযায়ী রামসে ব্রাদার্স এই সিনেমাটির নির্মাণ করতেই পারেননি। ফিল্ম টেলিফোন রিলিজ করে 1985 সালে। আবার এটাও শোনা যায় যে সিনেমাটি নাকি জোড়াতালি দিয়ে অসম্পূর্ণভাবেই রিলিজ করে দেওয়া হয়েছিল। সিনেমাটির নির্মাণের যখন প্রথম পরিকল্পনা হয়
তখন রাকেশ রোশন এবং বিন্নি রায় এই ফিল্মের মুখ্য শিল্পীদের তালিকায় ছিলেন। পরে তাদেরকে রিপ্লেস করা হয় যথাক্রমে মার্ক জুবের এবং দীপ্তি নাভালকে দিয়ে। আমজাদ খানের ভাই ইমতিয়াজ খানের ভয়েস এই সিনেমাতে ডাবিং আর্টিস্ট দিয়ে ডাব করানো হয়েছিল এবং উনি কেবলমাত্র দুটি দৃশ্যেই এই সিনেমাতে নজরে এসেছিলেন। ফিল্ম টেলিফোনের কাহিনীটা ছিল, সুরেশ সাক্সেনা একজন ধনী ব্যবসায়ী। সে তার বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার দীনেশের সাথে একটি শিপিং ব্যবসা চালায়। একটা সময়ের পরে সুরেশ এটা যখন বুঝতে পারে যে তার প্রিয় বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার দীনেশ তাকে প্রতারণা করেছে এবং তার শিপিং কোম্পানিতে চোরাচালান সংক্রান্ত কাজকর্ম করছে, তখন সে তার সাথে বন্ধুত্ব এবং সমস্ত রকম ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে। দীনেশ সংস্থা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এরপরে দীনেশ সুরেশের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য শপথ করে। সুরেশের কাছে তার আসল পরিচয় ফাঁস করে দেওয়ার ক্ষেত্রে সুরেশের সেক্রেটারি রজনীর ভূমিকা আছে এটা বুঝতে পারার পরে দীনেশ রজনীকে মার্ডার করে দেয়। দীনেশ তাকে 10 তলার ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং রজনীর খুনের দায়ে সুরেশ গ্রেফতার হয়ে যায়। বিজনেসম্যান সুরেশ তার অতীত রেকর্ড এবং সুনামের কারণে আদালত থেকে জামিন পায়। এরপরে রজনীর লন্ডন প্রবাসী বোন অনিতা ভারতে আসে। সে আসার পরে জানতে পারে যে তার বোন রজনী গর্ভবতী ছিল এবং তার বয়ফ্রেন্ড অমৃত তাকে বিয়ে করতে অস্বীকার করেছিল। এরপরে অনিতা সুরেশের জীবনেও আসে এবং সে এটা বিশ্বাস করে যে সুরেশই তার বোনকে হত্যা করেছে। অনিতা সুরেশকে ভুল বুঝে সুরেশের ওপর প্রতিশোধ নিতে দীনেশের সাথেই হাত মেলায়, আর তার সাথে সে অমৃতকেও শাস্তি দিতে চায়। এই জন্য অনিতা তার প্রতিশোধ সম্পূর্ণ করার উদ্দেশ্যে সুরেশ এবং অমৃত দুজনের সাথেই প্রেমের খেলা খেলতে শুরু করে। এরপরে কি হলো এটা জানতে হলে আপনাকে তুলসী রামসে শ্যাম রামসে নির্দেশিত ফিল্ম টেলিফোন দেখতে হবে। মুভি হিসেবে টেলিফোন খুব ভালো ব্যবসা না করলেও এই সিনেমাটিতে রাজেশ রোশন সুরারোপিত কিশোর কুমারের গাওয়া একটি গান मैं तुझसे प्यार करूं मैं शायरी ना करूं খুব জনপ্রিয় হয়েছিল। मैं शायरी ना करूं मैं तुझसे प्यार करूं। পারভিন ববি এবং দীপ্তি নাভাল নিজেদের ক্যারিয়ারে প্রথম এবং শেষবারের মতো এই ছবিতেই রামসে ব্রাদার্সের সাথে কাজ করেছিলেন। मेरी वफाएं महका करेंगी बन के कोई खुशबू। টেলিফোন সিনেমাটি 1982 সালে যে গল্প নিয়ে শুরু হয়েছিল, 1985 সালে মুক্তিপ্রাপ্ত টেলিফোন সিনেমাটি সেই গল্পের চেয়ে অনেকটাই আলাদা ছিল বলে জানা যায়। এই সিনেমার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রামসে ব্রাদার্সেরা এরপরে আর কখনোই বড় মাপের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সিনেমা করতে যাননি এবং তারা এরপরে তাদের ট্রেডমার্ক স্বল্প বাজেটের মনস্টার বেসড হরর মুভি নির্মাণেই ফিরে যান এবং তেহখানা, ভিরানা, পুরানি হাভেলি এবং বন্ধ দরওয়াজার মতন সুপারহিট হরর ফিল্ম নির্মাণ করেন।